যেসব মহিলারা জুন মাসের 2 তারিখ পর্যন্ত অন্নপূর্ণা যোজনার অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে গেছেন। তো তারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে গেছেন, কিন্তু তবুও তাদেরকে কিন্তু অনলাইনে আবারও আবেদন করতে হবে। তো এমনটাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন যে শুরু হয়েছে অনলাইন আবেদন, সেখানে কিন্তু নোটিফিকেশন দিয়েছে যে যারা 3 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রত্যেককেই আবার কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, ফর্মটি সাবমিট করতে হবে। তো সেটি আপনাদেরকে আমি দেখাবো যে অনলাইন আবেদন যে শুরু হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে যারা 3 তারিখের মধ্যে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে কিন্তু প্রত্যেকেই আবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো চলুন নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনার লগইন পেজের একেবারে নিচে চলে আসতে হবে। রিকোয়েস্ট ওটিপির নিচে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানে নোটিশ বলে একটি অপশান আছে, সেখানে লেখা আছে সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন। তো এখানে একটি ডেট দেওয়া আছে 3/6/2026 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট। তো এখানে বলা হয়েছে যে যারা 3/6/2026 তারিখের মধ্যে সফলভাবে অফলাইনে আবেদন করেছিলেন তো তাদেরকে কিন্তু আবার রিকোয়েস্ট করা হচ্ছে অনলাইনে ফর্মটি সাবমিট করার জন্য। তো অবশ্যই প্রত্যেককেই কিন্তু আবার অনলাইনে আবেদন করতে হবে। তো যেমনভাবে অফলাইনের ফর্মটি ফিল আপ করেছিলেন সেরকমভাবেই কিন্তু অনলাইনে গিয়ে আপনাদেরকে সেই পুরোপুরি তথ্যগুলো, সঠিক তথ্যগুলো দিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। সঠিক তথ্যগুলোর মধ্যে আপনাদের আধার এবং ভোটার কার্ড কিন্তু বাধ্যতামূলক লাগবেই। সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর একবার সব তথ্য ঠিক আছে কিনা মিলিয়ে দেখে নিতে হবে। তো ফ্যামিলির মধ্যে যতজন সদস্য আছে ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা দেখে নিয়ে তারপরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অ্যাগ্রি করে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর এরকম একটি নাম্বার জেনারেট হয়ে যাবে। আপনারা পরবর্তীতে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দিচ্ছে, এই নাম্বারটি দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তীতে। তো এই নাম্বারটি আপনাদেরকে ভালো করে লিখে রেখে দিতে হবে, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হলে এই আইডি নাম্বারটি কিন্তু লাগবে। অবশ্যই যারা টাকা পাননি অনলাইনে আবেদন করছেন তো তার আগে আপনাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, কারণ অনলাইন আবেদন করার ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কোনো অপশান নেই। আধার নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়া হবে। তো অবশ্যই আপনাদেরকে চেক করে দেখে নিতে হবে কোন ব্যাংকের সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এই ধরনের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।